করেছেন। দুনিয়ার জমিনের যেই বিবি তার স্বামীকে এমন ভাবে সাহায্য করবে, আল্লাহ আর আল্লাহর নবী বলেছেন, যুবক তুমি শুনে নাও, কঠিন মুসিবতের দিনে হাসর মিজান পুলসিরাত পার হয়ে স্বামীকে সাহায্য করার কারণে এই সমস্ত নারীগুলা আম্মাজান খাদিজার সঙ্গে হাসতে হাসতে জান্নাতের মধ্যে চলে যাবে। তাহলে আমার মা বোনেরা খেয়াল রাখেন, 1 নাম্বার বলে দিলাম, খাদিজা মা খাদিজার সাথে কারা কারা জান্নাতে যাবে। আমার বন্ধুগণ জানতে চাই, আমার বাংলাদেশে এমন স্বামী আর স্ত্রী ঘরে ঘরে আছে? আছে? বুঝেন নাই মনে হয়? হ্যাঁ, বুঝে শুনে কইেন। দয়াল নবীকে আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ধন সম্পদ দিয়েছেন। নবী গো, আপনি ইসলামের জন্য সব খরচ করেন, আমি খাদিজার কোনো সম্পদ লাগবে না। আর যদি আপনি বিপদে পড়ার পরে ভাবির কাছে যাই কইেন, বউ তোমার কানের গয়নাটা দাও তো, বেশি এটা একটু সারি, ঘাটের মরা করছো কি? দরকার হলে বাপের বাড়ির যাবো, তোর মতো স্বামী দূরে থেকে আরো 3 জনের দরকার হলে ছায়া দেখবো, বিয়ে করবো না, দরকার হলে দূরে থেকে দেখবো, তো তোর ঘর করবো না। হ্যাঁ, আছে না নাই? হাই সর্বনাশ, সবকিছু দিয়ে বলে স্বামী সহযোগিতা করবে। আছে এমন? জোরে পায় না, তার মানে বউ দেখে ভয় পায়। যাদের যাদের বউ আছে ভয় পান নাকি? সোজা পুজের কথা বলতেছি, এমন আছে না নাই? ও ভাই, আমাদের এই এলাকা নেই, কি বই গ্রামের নাম কি বলে? চক মোহনবাড়ি। এই গ্রামের মা বোনেরা ভালো, পাগল, এই ভয় পাওয়ার কিছু নাই, তাই না? ভালো, খুব ভালো। কিন্তু অন্যান্য জায়গায় এমন কাজজাল বউ আছে না নাই? স্বামী যদি কয় যে বউ তোমার কানের গহনা টনা থাকলে হাতে চুরি দাও, এটা পয়সা দরকার হলে যে সামনে একটা জমি নেব, দিবে? সবাই দিবে না। সব বোন এসে করছো কি? বাপ মা আমার কত কষ্ট করে হাতের 2 জোড়া 1 জোড়া বালা বানাই দিছে, এটা বেঁচে তোর বাপের তা বেঁচে কেনে? হ্যাঁ, এমনি ভাবে অনেক কিছু না। ভাবিরা আসলে ভালো, যদি তারা সংসারে সহযোগিতা না করে, আমরা পুরুষরা সংসার করতে পারবো? কিন্তু কিছু কিছু ভাবিরা আছে এইরকম, সকলে জান দিবে কিন্তু হাতের বালা দিতে রাজি। আপনারাই কইছেন, আমার কিন্তু দোষ নেই, ঠিক কিনা? এই গ্রামের মা বোনেরা গাল করতে পারবে না, আপনারাই কইছেন, কিন্তু এটাই সত্য। কি বলেন? আসেন সামনের দিকে আগাই। তাহলে আম্মাজান খাদিজার সঙ্গে জান্নাতে যাবে এই সমস্ত মা বোনেরা যারা তাদের স্বামীর দুর্দিনে পাশে থাকবে। আমার মায়েরা বোনেরা, যদি কখনো আল্লাহ না করুক কেমন দরকার বাজে কোন স্বামীর, অবশ্যই নবীর বিবির সুন্নাত হিসেবে আপনারা এই সহযোগিতা স্বামীকে করবেন, আপনারা বাড়িতে গিয়ে বুঝাবেন ইনশাআল্লাহ। 2 নম্বরে আল্লাহর ওলি ইমাম আহমদ রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, যুবক রে 2 নাম্বার ঘটনাটা বলুন। এবার যুবক বললেন, আল্লাহর বান্দা শুনে নেন। 1 নম্বরে আম্মাজান খাদিজার কথা বলেছেন নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নম্বরে বলেছেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা। ও বন্ধু, গভীর মনোযোগ দেন, কেমন করে আল্লাহর বান্দা যখন নবীর প্রতি মহব্বত আসে, যখন আল্লাহর প্রতি মহব্বত পয়দা হয়ে যায়, কেমনে যেন তাদের দিল থেকে অটোমেটিক চোখ দিয়ে জোরে জোরে পানি পড়তে থাকে। আমার মা এবং বোনেরা আরেকটু মন লাগায় দেন। যুবক এবার বলতেছেন, হুজুর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে ডাক দিয়া বললেন, যুবক রে, 2 নম্বরে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের মধ্যে যাবে। কিন্তু এই জান্নাতে যাওয়ার সময় আম্মাজান আয়েশার সাথে কোন কোন নারী, তার মানে মহিলারা জান্নাতের মধ্যে যাবে? আল্লাহর বান্দা শুনে নেন, আল্লাহর নবী যখন এই 2 নাম্বার প্রশ্ন করলেন, আপনার তার মানে কোন হুজুরের কাছে জানতে বলেছেন, যখন যে বলতে পারবে ধরে নেব সেই ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এবার আল্লাহর ওলি ডাকতে বললেন, যুবক, 2 নাম্বার উত্তর আমি তোমারে জানাই দেই, দেখো তো আল্লাহর নবীর কথার সঙ্গে আমার কথা কানা মেলে নাকি? আরে যুবক, শুনে নাও, আর আমার এই চক মোহনবাড়ি এলাকার মা বোনেরা কান পেতে শুনে নেন গো মা। আল্লাহর ওলি ইমাম আহমদ ইবনে হাম্বল ডাক দিয়া বলতেছেন, যুবক রে, আল্লাহর নবী বলেছেন
আম্মা জান আয়েশার সঙ্গে ওই সমস্ত নারী জাতিরা জান্নাতের মধ্যে যাবে। এই দুনিয়ার জমিনের মধ্যে যখন কোন স্ত্রী, তার মানে কোন বউ অথবা স্ত্রী অথবা বিবি যেই চাই বলি না কেন, তার স্বামীর যখন গোসল করার সময় হবে, যখন কোন বিবি তার স্বামীর জন্য গোসলখানায় পানি রেডি করে দিবে, শুধু তাই নয়, তার সাবান শ্যাম্পু যা কিছু লাগবে রেডি করে দিবে, লুঙ্গি তোয়ালা যা লাগে রেডি করে দিবে। শুধু তাই নয় বন্ধু, যেমন করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গোসল করতেন বন্ধু, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক টানা সুন্দর করে ডলে দিতেন, ঘষে দিতেন, কসলায়া দিতেন। একটু জবান খুলে পড়া যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহর নবী বললেন, যুবক রে, যখন তুমি ইমাম আহমদকে বাবা দেখবা তার জবান দ্বারা বাহির হবে, আমি শিখাই দিলাম। এইবার আল্লাহর ওলি বলতেছেন, যুবক রে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন নবীজিকে এত উত্তম রূপে গোসল করায় দিতেন, এত সুন্দর ভাবে পরিচ্ছন্ন করে দিতেন, গোসল করার ক্ষেত্রে সহযোগিতা করতেন, দুনিয়ার জমিনের কোন মা এবং বোন যদি তার স্বামীর গোসলের সময় এত উত্তম রূপে সবকিছুর ব্যবস্থা করে দেন, আল্লাহর নবী বলেছেন, যুবক, স্বামীকে খেদমত করার কারণে, স্বামীকে সেবা করার কারণে, গোসলে সহযোগিতা করার কারণে, তার কাপড় চোপড় আগায় দেওয়ার কারণে, আম্মা জান আয়েশার সঙ্গে এই যে স্বামীর খেদমত যারা করলো, গোসলে সহযোগিতা করলো, এই সমস্ত নারীগুলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে হাসতে হাসতে জান্নাতের মেহমান হয়ে যাবে। বোঝা গেছে? তাহলে আম্মা জান আয়েশা যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোসলখানায় সহযোগিতা করতেন, আমার মা বোনেরা যদি এমন ভাবে সহযোগিতা করে, যারা এমনি ভাবে সহযোগিতা করবে, এই সমস্ত মা আর বোনেরা আম্মা জান আয়েশার সাথে জান্নাতে যাবে। এইবার একটু অভিজ্ঞতার জন্য বলতে চাই, আমরা জীবনে কয়বার বউয়ের হাতে গোসলের সময় গাও ডলা খাইছি? হ্যাঁ, কে পাইছেন এই যত্নটা? একটু হাত তোলেন। আপনার ভাবি গাও ডলে দিছে আপনার গোসলের সময়? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। ওনার দেখার না দেখা আমার কিন্তু দিছে। একবার আর দুইবার না ভাই, বহুত দিন যাওয়ার জন্য পিকরা পিকরি করে। আমি মাঝে মধ্যে নিষেধ করি, শরত তুমি অসুস্থ মানুষ, আমার ডলাডলি করা লাগবে না, একাই দেবো, কিন্তু ছাড়েই না বেচারা। আমার বেবিটা ভাই সারা বছর অসুস্থ থাকে, মাহফিলে আসি, যেখানেই যাই সর্বসময় আতঙ্কে থাকি, কিন্তু আল্লাহ পাক মায়া করে দয়া করে এই জবান দ্বারা কিছু কথা বাহির করতে দেয়। বয়ানের সময় ব্রেনটা ঠান্ডা সুস্থ রাখেন কে? আল্লাহর অশেষ দয়া নিয়ামত, আলহামদুলিল্লাহ। আল্লাহ বলতে দেন বলে হয়তো বলার চেষ্টা করি বা পারি, কিন্তু আমার বিবির কথা মনে হইলে ভাই তাতে মনে হয় না যে আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ এমন নিয়ামত কাউকে তুমি দিও না। বলে কেমনে? যেই মানুষটা দিন রাত 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টায় অসুস্থ থাকে, প্রতি মাস সারা বছর, আখেরি দোয়া একটু আমার বিবির জন্য আপনারা দোয়া করবেন। আমি আল্লাহর কাছে হর হামেশা দোয়া করি, যেখানেই থাকি, যে আল্লাহ তারে তুমি জানের ভিতর হায়াতের মধ্যে বরকত দাও, সেই সাথে সুস্থতা দান করো। আপনাদেরও সকলকেই জানে এইভাবে আল্লাহ কবুল করে। সবাই সবার জন্য বলি আল্লাহুম্মা আমিন। তা আমার বন্ধু, এমন বিবি আমাদের সমাজে পাওয়া বড় কষ্ট। কথা বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সময় নাই, রাত গভীর হয়েছে, বয়ান তো দেবো, শেষ করবো ইনশাআল্লাহ, ফাঁকি দেবো না, কিন্তু ছোট্ট কথাই বলি, আম্মা বোনেরা খেয়াল রাখেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন গোসল করতেছেন হাম্মাম খানায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ মোবারক ধৌত করে দিচ্ছেন, ঘষে দিচ্ছেন। বড় মর্মান্তিক একটা ঘটনা। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গোসল করতে করতে টুলের উপরে বসেছিলেন, এই টুলের উপরে নবীজি কখন যেন একটু সামনের দিকে যখন ঝুঁকে গেছেন, হালছেন, হালার পরে টুল যখন সামনের দিকে যায়, পিছনের পা অংশা হয় কি হয় না? কথা বলেন। এই পিছনের পায়ার তলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পা খানা ঢুকে গেল, পায়ের বৃদ্ধ আঙ্গুল, বুড়া আঙ্গুলটা টুলের পাওয়ার নিচে পড়লো। নবীজি আর এটা খেয়াল করতে পারেন নাই। বন্ধুরা আমার, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করানোর জন্য
যখন নবীজিকে এমন করে সুন্দর করে উত্তম রূপে শরীর ডলে দেন, বসে দেন, ও বন্ধু কত সুন্দর করে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা গোসল করায় দিচ্ছেন। আমার বন্ধুগণ, আমার মায়েরা বোনেরা খেয়াল করেন, মা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খেয়াল করেন নাই, সামনের দিকে গোসল করতে করতে টুল থেকে যখন একটু ঝুঁকে গেলেন, ও বন্ধু আম্মা জান আয়েশার বৃদ্ধ আঙ্গুল, পায়ের আঙ্গুল খানা টুলের নিচে পড়ে গেল, তার মানে পাওয়া খানা আঙ্গুলের উপরে উঠে গেল। এমন তো অবস্থায় কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মোবারকের সম্পূর্ণ ভার দিয়ে আবার টুলের উপরে বসে গেলেন। হে বন্ধু, সমস্ত দেহ মোবারকের ওজন যখন টুলের পাহাড় উপরে চলে যায়, আমার বন্ধুগণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ের বৃদ্ধ আঙ্গুল ফেটে দরদর দরদর করে রক্ত ঝরতে থাকে। আমার ভাইরা, এই রক্ত যখন আস্তে আস্তে হাম্মাম খানায় গোসলের পানির সঙ্গে চলে যায়, হঠাৎ করে নবীজি খেয়াল করে দেখেন পানি কেন লাল রঙের হচ্ছে, লাল বর্ণ পানি কেন দেখা যায়। ও বন্ধু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসলে ব্যস্ত, আর এইদিকে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা ফেটে যখন দরদর করে রক্ত ঝরে, কিন্তু নবীজিকে কিছু বলেন না। তার কারণ দুইটা চোখের পানি টস টস করে অঝর নয়নে পড়তেছে। বন্ধু বোঝেন, যখন বৃদ্ধ আঙ্গুলের উপর একজন মানুষের সমস্ত দেহের ওজন যখন পড়ে যায়, তারপরে কোনো সাধারণ মানুষ নয়, দোজাহানের সরদার ইমামুল আম্বিয়া আল্লাহর হাবিবুল্লাহ আল্লাহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেহ মোবারকের ওজনের কারণে পা পেটে বৃদ্ধ আঙ্গুল পেটে রক্ত ঝরে যায়। কিন্তু আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু উপ করলো না, করলো না, দিলের কষ্ট দিলের মধ্যে চাপাইয়া শুধু দুই নয়নের পানি ছেড়ে দেন। আমার নবীজি যখন খেয়াল করে দেখেন গো, গোসলখানার পানি যেন কেমনে রক্তের মতো লালে লাল হইয়া যায়, এমন তো অবস্থায় আল্লাহ নবী পিছন দিকে তাকাইয়া দেখেন আম্মা জান আয়েশা দরদরায়া কান্দে, চোখের পানি অঝর নয়নে ঝরে। আল্লাহর নবী ডাক্তার বললেন, আয়েশা কেন তুমি কান্দো, কোন কারণে কান্দো, আর গোসলখানার পানি কেন এমন লাল বর্ণ হয়ে গেল? আল্লাহর নবী যখন ডাক্তার বললেন, খেয়াল করে দেখেন আম্মা জান কান্দে, আর কান্দে কিছু বলে না। আমার বন্ধুগণ, হঠাৎ করে নবীজির চক্ষু মোবারক নিচের দিকে, তার মানে চুলের পায়ার দিকে যখন গেল, দেখে আর কোথাও থেকে এই লাল পানি আসে না, রঙিন পানি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বৃদ্ধ আঙ্গুল পেটে ওই আঙ্গুল দিয়ে ঝরঝরে রক্ত দিয়া পানি লালে লাল হয়ে গেছে। একটু আওয়াজ দেওয়া পড়া যাবে কি? আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে দয়াল নবী সামনের দিকে ঝুঁকে আবার টুলের পাখানা সরাই দিলেন, আর আয়েশারে ডাক দেয়া বললেন, আয়েশা এত কষ্ট কেন তুমি সহ্য করলা? একটা বারের জন্য তো আমারে বলতে পারতা, যদি আমাকে একবারের জন্য বলতা আমি সঙ্গে সঙ্গে উঁচা হয়ে টুলের পা সরাই দিলে তো তোমার পাটা ফেটতো না। আমার মায়েরা বোনেরা, কেমন সুন্দর উত্তর আম্মা জান তার স্বামী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাই দিলেন। আল্লাহর নবীকে ডাক দেয়া বললেন, নবী গো, শুধু আমার বৃদ্ধ আঙ্গুল নয়, আমার সমস্ত পা যদি চুলের নিচে গিয়ে আজকে দাঁতলা হইয়া যাইতো, আমার দেহ থেকে আলাদা হইয়া যাইতো গো প্রাণের স্বামী, আমার জীবন চলে যদিও যাইতো, তবু আপনি নবীকে কষ্ট দেওয়ার মতো বেয়াদবি করে আমার পা বাঁচানোর জন্য আপনাকে ধ্যানমগ্ন করতাম না, ধ্যান ভাঙায় দিতাম না, আপনার সঙ্গে আদবের খেলাপ করতাম না, আপনাকে ডাক দিয়ে আমার পা বাহির করার জন্য আপনার সঙ্গে আমি কোন অবস্থাতে বেয়াদবি করতাম না। আওয়াজ দেয়া পড়েন আল্লাহু আকবার। একটু জোরে জোরে পড়ি সুবহানাল্লাহ। এটা হলো নবীর বিবি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার চরিত্র। তো নবীজি বলতেছেন, যুবক রে, যেই হুজুর বলতে পারবে আম্মা জান আয়েশার সঙ্গে কারা কারা জান্নাতে যাবে, তাই তো? তো গোসল করার কথা বললাম, আমার এক ভাই বলছে উনি পাইছে, তাহলে আর যারা পাই নাই আমরা হতভাগা। কি বলেন? আগামী কালকে যতই মাঘ মাসের ঠান্ডা হোক, সুন্নতি তরিকা পাওয়ার জন্য সবাই যায় বউকে কবেন যে আজকে গরম পানি করে আমার গোসল করায় দেন। বলতে পারবেন না? কারা কারা বলতে পারবেন না? হাত তোলেন। আল্লাহ, এত সালা কারা কেমনে হইল? কইলে খালি হাত
তোলে না, চুপ করে থাকে। আচ্ছা এবার বলেন কারা কারা বউকে বলবেন যে বউ পানি গরম করে আমাকে একটু গোসল করে গা ডলাই দে, কারা কারা বলবেন? যারা বলবেন না বুঝবেন যে এরা ভেড়া, এরা আবাল, বই থেকে ভয় হারে। জাগার নাই তাগের বিয়ে করাবো, কারা কারা কবে পাইবেন হাত তোলেন। নবীর সুন্নাতের না না নানি হয়েছে না, হ্যাঁ ওই এই মুরব্বীর বউ না তোলে না, বুঝছি বোঝা গেছে। তাহলে একটা হাইটার পাশি ওনার বাড়িতে আছে বাবা, মাশাআল্লাহ। আচ্ছা যাক, আল্লাহ কবুল করুক। দুষ্টুমি করলাম, একটু রাগ করলেন। এটা হলো রসুলের সুন্নাত। আমার মায়েরা, বোনেরা, বিবিকে বলবেন আপনারা যে আল্লাহর নবী এইভাবে আম্মাজান আয়েশার থেকে যত্ন করাই নিতেন। একজন নারী যদি তার স্বামীকে এমন ভাবে উত্তম রূপে গোসলে সহযোগিতা করে, এই সহযোগিতা করার কারণে আল্লাহ রাজি হবেন, খুশি হবেন। আম্মাজান আয়েশা সিদ্দিকার সাথে জান্নাতে দিয়ে দিবেন। জোরে জোরে পড়েন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলতেছেন, আল্লাহর ওলি বলতেছেন, যুবক 3 নাম্বার কার কথা বলো? এবার বলতেছেন আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা।